শোককে শক্তিতে পরিণত করে গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার বিএনপি নেতাদের। বৃহস্পতিবার দলটির মহাসচিব বলেন, বেগম জিয়াকে নিয়ে মানুষের আবেগ বিএনপিকে আরও শক্তিশালী করবে। আরেক নেতা সালাউদ্দিন আহমদ জানান, শোককে নির্বাচনের কাজে ব্যবহারের সংকীর্ণতায় জড়াবে না বিএনপি। এদিন চেয়ারপারসনের কার্যালয়ে শোক বইয়ে স্মৃতিচারণামূলক মন্তব্য লেখেন রাজনীতিক, ব্যবসায়ী আর বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। দর্শক, মাহিলা ইসলামের রিপোর্ট। শোকাবহ পরিবেশ গুলশানের বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে। এই কার্যালয় ঘিরে রয়েছে বেগম খালেদা জিয়ার অজস্র সংগ্রামের গল্প। রাষ্ট্রীয় শোকের দিনে জাতীয় পতাকা অর্ধনমিত দলীয় পতাকা টাঙানো হয়েছে কালো পতাকা। এদিন শোক জানাতে আসেন বিভিন্ন রাজনৈতিক দল, ব্যবসায়ীরা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বেগম জিয়ার ত্যাগ, রাষ্ট্র পরিচালনায় নানা সাফল্যের স্মৃতিচারণ করেন তারা। অনেক স্মৃতি। উনি যখন 11 সালে লন্ডনে গিয়েছিল, উনি ওই গ্রসবনের হোটেলে উঠেছিল, আমরা প্রতিদিনই ওনার সাথে দেখা হতো। আগামীতে যিনি নেতৃত্ব দিবেন তার শরীরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরত্ব এবং দেশনেত্রী খালেদা জিয়ার রক্ত আছে, সেই বিশ্বাসেই এই দেশের মানুষ তার পিছনে সমবেত হয়েছে। যে আমার জনপ্রিয়তা কমছে কি বাড়ছে নির্বাচনে আসলে বুঝবেন। তো এই যে কোনো সিটিং প্রধানমন্ত্রীকে এইরকম কথা বলা আর তার উত্তর এইরকম দেওয়া, এটা আমি আর কারো ভিতরে দেখিনি। বিএনপি নেতা সালাউদ্দিন আহমদ বলেন, শোককে শক্তিতে পরিণত করতে চান তারা। আমরা তার সেই ত্যাগকে, তার সেই অবদানকে, তার সেই দেশপ্রেমকে পাথেয় করেই আমরা সামনের দিনে একটি শক্তিশালী গণতান্ত্রিক বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের চেষ্টা করব। আর দলটির মহাসচিব বলেন, জাতীয়তাবাদী আদর্শ ধারণ করেই তারেক রহমান গণতন্ত্র প্রতিষ্ঠা করবেন। মানুষের মধ্যে যে ইমোশনস কাজ করছে, সেই ইমোশনসগুলো নিঃসন্দেহে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আরও বেশি শক্তিশালী করবে। স্বাধীনতার সার্বভৌমত্বের যে পতাকা, সেটাও তিনি তুলে ধরেছিলেন। একইভাবে তারেক রহমান সাহেবও সেই পতাকা তুলেই জনগণকে সঙ্গে নিয়ে এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য তিনি কাজ করবেন, গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবেন। সকাল থেকে নেতাকর্মীদের উপস্থিতিতে পুরো এলাকা জুড়ে নেমে এসেছে গভীর নীরবতা। মাহিলা ইসলাম, ৭১, ঢাকা।